চুলার ডাল ধরাই দিচ্ছি। বৃষ্টি তো অন্ধকার হয়ে গেছে, রান্না বাড়া শুরু করো। রাত হয়ে গেছে। অন্ধকারই সারতেছে না, ঘোর অন্ধকার। মনটা শুধু উড়ু উড়ু করতেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো অনেকদিন হয়ে গেছে ভুনা খিচুড়ি আমরা খাই না বা করতেছি না আর কি। তো যেহেতু বৃষ্টি বাদলের মধ্যে এটাই ভালো লাগবে। তো এই জন্যেই সন্ধ্যা এখন হয় নাই, বিকেল বেলায়, কিন্তু রাত হয়ে গেছে অলরেডি, অন্ধকার হয়ে। 6টা বাজে না, ঘন্টাখানি বাকি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে খিচুড়ি রান্না করার জন্য এখানে চলে আইছি, ঠিক আছে, কিন্তু একটা বিশেষ ভাবে একটা মাংস রান্না করবো আজকে। গরুর মাংস তো মানুষ অনেক ভাবে খায়, বোনা খায়, খায়, মানে বিভিন্ন ধরনের ভাবে খাওয়া যায়। তো আজকে আমি গরুর মাংসের বুরিন্দা ভুনা করব, সেটা দিয়ে ভুনা খিচুড়ি খাওয়া হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। তো বন্ধুরা, এই যে খিচুড়ি রান্না করার জন্য নিচ্ছি 4 রকমের ডাল। এখানে হলো মাসকালের ডাল, মুগ ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল, আর ময় মশলা সব গুছাই নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিছি। আর হইলো গরুর মাংস বুরিন্দা রান্না করার জন্য এই যে গরুর মাংসটা সাইজ করে কেটে নিছি, একদম ঝুরি ঝুরি। তাহলে মাংসটা রান্না করার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সয়াবিন তেল রান্না করবো, আমি তো সরিষার তেল দাও, সমস্যা সরিষা দিলে আরো ভালো হয়। দাও, তেল দিয়ে দাও। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। খাঁটি আর জিনাল খাঁটি, তাও রসুনটা দাও, তারপরে ময় মশলা দাও। তেজপাতা দাও, দাও, দুইটা দাও, 2-3টে দাও। इसका सराई दो, गलाई दो, এলাচ আবার দিলে ফুট। এখানে 3-4টে এলাচ দিয়ে দিলাম। দাও, 2-3টে দাও। বেশি পানি দাও। গরুর মাংস তো তেল হয়ে যাবে। লাগবে না। একেবারে এই লাল লাল করে ভেজে নিলাম, বেরেস্তার মতন করে। পানি দাও মশলা কষানোর জন্য।
আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ দিলে, জিরার গুঁড়া, জিরার গুঁড়া এখন অল্প দিই। একেবারে তেল উঠে লাগবে, মশলা ভুনা হয়ে গেছে, এখন গোশটা দিয়ে দাও। ভাজা ভাজা চিনি অল্প দাও, অল্প, এই যে 1 চামচ পরিমাণ দাও। কাঁচামরিচ আর একটু পরে দিব, কিছু দিলাম। এখন যেহেতু গোলমরিচ দিলাম, অল্প দিই। একটা সেন্টিমিটার বাবা পানি দেবো, সবার একটা একটু পানি দিই। এক কষারি শেষ হলো, আর এক কষারি দেবো, আগুন দাও। আমার গরু মাছের বুড়ুনটা মনে হইতেছে কি গরুর বট, একদম ছোট ছোট করে পিস, বটের মতো দেখা যাচ্ছে না। বটের মতো দেওয়া, বট তো অন্যরকম। আরে ওই যে ওই মাংসটায় তেল বেশি, সাদা সাদা তেল, যে মাংস তেল বেশি না, ওই মাংস মজা বেশি। একেবারে ভুইয়া তেল উঠে ফেলাইছি। পছন্দ হইলে পাশে দেই লাগে না, ঠিক না? ছোট ছোট তো কি তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প পানি দিয়ে চালাবো না, চুলার তাপ আছে, এই জন্য গরম করে দিলাম না। তো কড়াই ছোট, এখনই বড় বেশি যাবে। দাও, ঢাকনা দাও আবার। বড় বেশি গেছে। গরম মশলা গুঁড়া অল্প দিচ্ছি, আর জিরার গুঁড়া দেই, প্রথমে তো দিছিলাম সামান্য। গরুর মাংস বা জিরার গুঁড়াটা না ভালো হয়, কিন্তু একটু বেশি হলে অসুবিধা হয়, কিন্তু স্বাদ লাগে। একদম ভুনা, একেবারে সেই ভুনা।
লবণ সব একটু না এলাম পরে আবার যদি গরম করা লাগে তখন একটু টান দেবে। হয়ে গেছে, একটু কাঁচা দিয়ে নামাই, একদম ভুনা ভুনা। একদম বোনা, বুরিন্দা ভুনা। গরুর মাংসের বুরিন্দা ভুনা রান্নাটা হয়ে গেল। না একটু লবণ তো দেখছি, স্বাদ হয়েছে অনেক, বুঝছো না? স্বাদের জিনিস এটা, স্বাদ হবে না কেন? খিচুড়ি রান্না করার জন্য কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দেব সরিষার তেল। আধা কেজি তো তেল দিলাম। কালিটা মুছো, হাতে কালি বললেন না, মুছলে আরো বলবো, ধুয়ে আসি। ধোয়া দিয়ে আসছো সব কড়াই থেকে বসছে। দেও, এই যে এখানে সব মশলা দিয়ে দিছি একলগে। জিরা, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনা মরিচ, একবারে সব তেজপাতা। আধা কেজি তেল দিচ্ছে। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কাটা হবে। আদা রসুন বাটা, পানি দিয়ে আর কষা তেল একটু কষানো যাবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কম দেবে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাউল দিয়ে দাও। আমি ডাউনটা দিয়ে রাখছি, দিয়ে দিই একটা সমানে সমানে, মানে চাউল যেরকম ডাল, তাহলে এটা সমান রান্না না। যে মাছ কালার ডালটা বাসনা করে তো ভাজা ভাজা করা যায় চাউল, অতই নজরের উপরে। পানি দিয়ে দাও।
অনেকক্ষণ বইরে বললাম। দেখো ঢাকনা দাও, মুসুর ডালটা ধুয়ে রাখি। রাখো। দেখো বড় হয়েছে একেবারে, সেই বলকানি দিছে। দিয়ে দিলাম। লাকড়ি চুলের যে হিট। আবার রান্না করা হয়েছে আগে গরুর মাংস। পুরো চুলে হিট। খিচুড়িতে ডালের জন্য ডাল বড় হয়ে গেল, 4 রকমের দেওয়া হলো। পানি টান দিছে, দমে দিয়ে দিই। আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে ঝরঝরা খিচুড়ি রাঁধতে হলে এই যে পানি টান দিলেই এরকম প্লাস্টার করে দিতে হবে। একেবারে প্লাস্টার করে দিয়ে পরে দমে ফেলাইলেই হয়ে যাবে। লাকড়ির চুলাই রাঁধেন আর গ্যাসের চুলাই রাঁধেন, কোনো সমস্যা নেই, কিন্তু এরকম প্লাস্টারটা করতে হবে। তাইলে একদম চাল ফুইটা ঝরঝরা হয়ে যাবে। দিয়ে দিলাম দমে, 20-25 মিনিট থাকলেই হয়ে যাবে। এই দেখো চাল টিভিতে দেখো একবার মোমের মতন গইলা বয়ে রয়েছে, মনে করো তুলতুলা পুরা। একদম বেশি ঝরঝরা হয় না, বেশি ঝরঝরা হইলে আমার একটু কম স্বাদ লাগে। একটা খিচুড়ি পছন্দ তো বেশি করে। কমপ্লিট হয়ে গেল ভুনা খিচুড়ি। এই বৃষ্টি ভেজা রাতে তাহলে তো আবার বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির সন্ধে বকুলীয় গন্ধে আমায় তুমি ফেলে দেও না, বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টিটা তো মনে করো এখন একটু সেক দিছে, আল্লাহ বাঁচাইছে। চলো এখন ঘরে চলো, খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলি, অলরেডি 9টা বেজে গেছে।
বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ। খিচুড়িটা দারুণ স্বাদ হয়েছে রে, একদম বহু মজা। আগে বুরিন্দা খায় দেখেন, গরুর মাংসের বুরিন্দা ভুনা। এটা রান্নার জন্য স্বাদ হয়েছে না। আবার যেখানে 2 ঘন্টা ধরে গরুর মাংস রান্না করি সেখানে আধা ঘন্টায় রান্না হয়ে গেছে, সময়ও কম লাগে। বুরিন্দাটা আরো স্বাদ হয়েছে, একদম সেই স্বাদ, নরম হয়েছে। হ্যাঁ, বহু মজা, স্পেশাল মজা হয়েছে রে, স্পেশাল হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো আসলে আমাকে ভিডিওতে খালি খাবার দেখেন, কিন্তু এই যে খাবারের যে ফিলিংসটা টানা বৃষ্টি হইতে যান, এর মধ্যে মনে করেন ভুনা খিচুড়ি আর গরুর মাংসের এরকম করে বুরিন্দা ভুনা, মানে এটা যে কি জিনিস, মানে এটা বুঝাই পারুন না, এই অনুভবটা আপনাকে বুঝাই পারুন না, মানে সেই মজা। এটা আপনি বড় বড় রেস্টুরেন্টে গেলেও এত মজা করে খাইতে পারবেন না, এত স্বাদের, একদম বহু মজা। সাথে এবার কাগজি লেবু, শসা, কাগজের মতো তুলনাই নাই মনে করবো, একদম সেন্ট। বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি আর ভুনা মাংস, ও দারুন, একদম হাই ভাই, একদম বহু মজা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।